মা এখানে আটা মাখাচ্ছে, এগুলো দিয়ে হচ্ছে পরোটা বানানো হবে। আর মেজো আপু এখানে হচ্ছে গতকালকের যে খাবারগুলো বেঁচে গেছিল ওইগুলোই গরম করে নিচ্ছে। যে পরোটা খায় খাবে, আর যে না খায় সে ভাত খাবে। আপনাদের ভাইয়া সকালবেলা ভাত খায় না, গতকালকে রাত্রে আমাকে বলে রেখে দিছিল আমার জন্য সকালবেলা পরোটা বানাবো, আমি গরুর মাংস তরকারি দিয়ে পরোটা দিয়ে খাবো। সকালবেলা আমি ঘুম থেকে উঠে মাকে বলছি ওর জন্য পরোটা বানানোর কথা, তো মা আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পরে পরোটা বানিয়ে আমাকে দিছে ঘরের চুলায় গ্যাসে ভেজে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে তো বড় বড় চুলা, পাতা দিয়ে চাল দেওয়া হয়, ওইখানে পরোটা ভাজলে দেখা যায় একটু কালো কালো হয়ে যায়, এই জন্য আমি ঘরের ভিতরেই ভেজে নিচ্ছিলাম পরোটা কালারটা সুন্দর থাকার জন্য। প্রত্যেকটা পরোটায় আমি ঘি দিয়ে ভাজতেছিলাম, আমার মায়ের হাতে বানানো ঘি। মা প্রতিদিন হচ্ছে দুধের সর তুলে রেখে 1 কেজির মতো ঘি বানাইছিল, তো খেতে খেতে অল্প একটু আছে এখন। এরপর একটা ডিম পোস্ট করে নিলাম, আর হচ্ছে সাথে গরুর মাংস তরকারি গরম করে দিব। এগুলো দিয়ে সকালে নাস্তাটা শেষ করে নিবে। আমরা সবাই সকালে নাস্তা খেয়ে ফেলছি, শুধু আপনাদের ভাইয়াই বাকি আছে। এখানে ওদের বাবা ছেলেকে আমি নাস্তা দিয়ে দিছি। আমরা সবাই গতকালকে বেঁচে যাওয়া পোলাও ভাত ছিল, ওইগুলো দিয়ে সবাই মাংস তরকারি দিয়ে খাইছে। যে ডিম দিয়ে খাওয়ার সে ডিম দিয়ে খাইছে। খাওয়া দাওয়া শেষ করার পরে আপনাদের ভাইয়াকে আমার আব্বা একটা জিনিস দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। কি জিনিস সেটা পরবর্তী একদিন হয়তো বা বলবো, পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে এখন বলা যাবে না। কোনো জিনিস পুরোপুরি হয়ে যাবার পরে বলাটা উচিত, আগে থাকতে বলে দেখা যায় নজর লেগে যেতে পারে। সকালে নাস্তা খাওয়া টাওয়া সবাই শেষ হওয়ার পরে হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ, তারপর সবজি টবজি যা যা লাগবে সবকিছু বের করে নিছি কেটে কুটে নেওয়ার জন্য। আজকে খুব একটু সকাল সকালে রান্নাটা বসিয়ে দিব। কালকে একটু গুছিয়ে নিতে দেরি হয়ে যাওয়ার কারণে রান্না বাড়া শেষ করে খেতে খেতে প্রায় 4টার মতো বেজে গেছিল। এই জন্য আজকে ভাবলাম রান্না বাড়ার ঝামেলাটা আগে শেষ করি, বাকি কাজকর্ম পরে করবো। আজকে আর কোনো মাংস রান্না করবো না, শুধু 2 পদের মাছ ভাজি ডাল এগুলো রান্না করবো। প্রতিদিন আসলে মাংস খেতে ভালো লাগে না, গতকালকে যে মাংস তরকারি রান্না করছিলাম সেখান থেকেও কিছু তরকারি রয়ে গেছে এখন পর্যন্ত। পোলট্রি মুরগিটা তো আপনাদের ভাই আর আমার আব্বা খেতে চায় না, এই জন্য আর মূলত রান্না করবো না। তো যাই হোক, এখানে আমি মাছগুলো বের করে ভিজিয়ে নিচ্ছিলাম। 2 পদের মাছ ভিজিয়ে নিচ্ছি, একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে চিংড়ি মাছ। অনেকদিন আগে যে চিংড়ি মাছ আনা হয়েছিল ওইখান থেকে কিছু পরিমাণ আপনাদের ভাইয়ার জন্য মা রেখে দিছে। বারবার মাকে নিষেধ করছি যে ওর জন্য রাখা লাগবে না, ও তো বাসায় সবসময় কম বেশি খাওয়া হয়, বলে যতই খাক না কেন আমার বাড়িতে এসে খাবে, আমি একটু একটু করে সবকিছুই রেখে দিব, ও তো সবকিছু খায় না। আপনাদের ভাইয়া আবার সব ধরনের মাছ খায় না, ও যেসব মাছ মাংস খেতে পছন্দ করে ওইগুলোই মূলত ওর জন্য মা একটু একটু করে রেখে দেয়। ও আসলে ওকে রান্না করে দেয়, খাক বা না খাক ওর সামনে দিবে, এটা হচ্ছে আমার মায়ের কথা। মাছগুলো ভিজিয়ে রেখে এখন সবজিগুলো কেটে নেবো। এখানে দেখেন আমাদের কাছে যে পুকুর পাড়ে মা অল্প একটু জায়গায় রসুন বুনছে, ওইখানে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর রসুন হয়েছে। তো ওইখান থেকে আমি 3টা রসুন তুলে নিয়ে আসছি ডাল বাগার দেওয়ার জন্য, কারণ নতুন রসুন দিয়ে ডাল বাগার দিলে অনেকটা ঘ্রাণ লাগবে। আর গাছের হচ্ছে টমেটো ছিঁড়ে নিয়ে আসছি, এই শেষ, আর বেশি একটা নাই, হালকা পাতলা টমেটো আছে। প্রতিদিন কিছু কিছু পাকে, ওইখান থেকে কিছু কিছু ছিঁড়ে এসে রান্না করা হয়। একেবারে সব ছিঁড়ে রেখে দিলে দেখা যায় নষ্ট হয়ে যায়। তো আমি এখন সব সবজিগুলো আগে কেটে নেবো, তারপরে হচ্ছে রান্না করবো। রান্নার আগে সবকিছু কেটে কুটে গোছগাছ করে নিলে এমন একটা সময় লাগবে না রান্না করতে, কারণ 2 চুলায় বসাই দিলে খুব তাড়াহুড়া করে রান্নাটা হয়ে যায়। সবকিছু একদম কেটে কুটে ধুয়ে ঠুয়ে গোছগাছ করে নিছি, এখন একটা একটা শুধু রান্না করে নিব। অলরেডি আমি ডাল বসিয়ে দিছি এক চুলা, আর এক চুলা হচ্ছে মাছ ভাজা, এই জন্য কড়াইটাও বসিয়ে দিছি। আর একটু তেলের পরিমাণটা বেশিই দিচ্ছিলাম মাছ ভাজার কারণে, কারণ অনেকগুলো মাছ আর 2 পদের মাছ যেহেতু ভাজবো, বেশি পরিমাণে তেল দিয়ে মাছটা ভাজলে দেখা যায় একটু কালারটাও সুন্দর আসে আর একটু ভাজাটাও ভালো হয়, যার কারণে আমি একেবারে বেশি পরিমাণে তেল দিয়ে দিই। মাছ ভাজার পরে যে তেলটা থাকে ওই তেল দিয়েই হচ্ছে আমি বাকি তরকারিগুলো রান্না করে ফেলি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা আমি একটু গা মাখা মশলা দিয়ে ভুনা করে নিব। ওইদিকে মা হচ্ছে ডাব কাটতেছিল। আপনাদের ভাই আর আমার আব্বা চলে আসছে, তো আসার পর আপনাদের ভাইকে আমি বলতেছি তুমি কি খাবা, কি নাস্তা দিব, কিন্তু ও কোনো কিছুই খাবে না। তো বললাম তাহলে ডাব খাও। পরবর্তীতে আমার আব্বা 2টা ডাব পেড়ে নিয়ে আসছে, একটা আমার ছেলে খাইছে আর একটা আপনাদের ভাইয়ার জন্য নিয়ে যাচ্ছি। ও মূলত আমাদের বাড়িতে আসলে বিশেষ করে ডাবটাই বেশি পছন্দ করে, আর এইটাই ও একটু খায়। এই জন্য আমার আব্বা মা সবসময় সব গাছের ডাব বিক্রি করে না, কিছু কিছু গাছের ডাব রেখে দেয় আর বাকিগুলো বিক্রি করে দেয় শুধুমাত্র মেয়ে জামাইদের জন্য। ওইভাবে ডাবের পানিটা খেতে পারতেছিল না, এই জন্য গ্লাসে ঢেলে দিলাম। ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল। চিংড়ি মাছটা ভুনা করার পরে আমি এখানে রুই মাছের মশলাটা কষিয়েও এখন রুই মাছটাও ভুনা করে নিচ্ছিলাম। রুই মাছটা মূলত ভুনা না, টমেটো দিয়ে একটু পাতলা ঝোল। এখন না ওইভাবে আর সবজি দিয়ে ঝোল তরকারি ভালো লাগে না, কারণ গরম পড়ে গেছে, শীতের সময় সবজি তরকারিটা ভালো লাগে। সব রান্না বাড়া করা কমপ্লিট, শুধু মাছের ডিম দিয়ে আলু ভাজিটা বাকি ছিল, সেটাও আমি এখানে করে নিছি। আলু ভাজিটা হয়ে গেলে পুরোপুরি রান্না বাড়া শেষ। রান্না বাড়া শেষ করে সব খাবার দাবার এখানে রেডি করে সাজিয়ে রেখে দিছি। এখন যার যার গোসল করে এসে সবাই একত্র মিলে খেতে বসে যাব। টমেটো দিয়ে রুই মাছের দু পেঁয়াজা, তারপর হচ্ছে টমেটো দিয়ে পাতলা ডাল, মাছের ডিম দিয়ে আলু ভাজি, আর হচ্ছে চিংড়ি মাছ। গতকালকে গরুর মাংস তরকারিও আছে। আমার ফুফাতো বোন আর ফুপু চলে আসছে, ওদের জন্য মূলত রেখে দেওয়া হয়েছিল, তো ওরাও আমাদের সাথে আজকে দুপুরে খাবারটা খাবে। আমার 2 ছেলের অনেক পরিমাণে কাপড় জমে গিয়েছিল, সেইগুলো ধুয়ে আমি দুপুরবেলা গোসল টোসল করে ছাদে চলে আসছি এগুলো রোদ দেওয়ার জন্য। বাচ্চাদের এত পরিমাণে কাপড় নোংরা হয় বলার মতো না। আমার ছোট ছেলেরা তো সবসময় কোলে কোলেই থাকে, ওর চাইতে আমার বড় ছেলের কাপড় চোপড় বেশি নোংরা হয়, এত পরিমাণে নোংরা করে কাপড় চোপড় বলার মতো না। একটা দিন কাপড় না ধুলে দেখা যায় পরের দিন 1 বালতি হয়ে যায়। সব কাপড়গুলো রোদ দিয়ে আর বাকিগুলো হচ্ছে আমি নিয়ে যাচ্ছি বারান্দায় রোদ দিয়ে দিব। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা আমার ছেলেটা পাগল হয়ে গেছে, বারবার ওর বাবারে বলতেছে চলো আমরা একটু ঘুরতে যাই, চলো আমরা একটু ঘুরতে যাই। ওর বাবা বাধ্য হয়ে ওকে নিয়ে ঘুরতে গেল। একটু ঘুরাইয়া তারপরে বাড়িতে দিয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদের ভাইয়া বের হয়ে যাবে। তো এই যে আপনাদের ভাইয়া চলেও আসছে। এখন যাওয়ার আগে আমাদেরকে হচ্ছে কিছু টাকা দিয়ে যাচ্ছিল, তো এই টাকাগুলো ওর দাদা বাড়ির পক্ষ থেকে আমার ছেলেদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এতদিন আপনাদের ভাইয়ের কাছে ছিল, এখন আমাকে দিয়ে যাচ্ছিল, কিন্তু আমি নিতে চাচ্ছিলাম না। আমাদের ভাইয়া বলতেছে টাকাগুলো তোমার কাছে রেখে দাও, ওদেরকে কিছু কিনে দিও, কিন্তু এখানে তো তেমন কিছু পাওয়া যায় না, ঢাকায় যেয়ে ওদেরকে যে কোনো একটা কিছু কিনে দিব। কালকে আসলো আবার আজকে চলে যাচ্ছে ঈদের সময়, তারপরও একটা দিন থাকলো না, আবার নাকি 2-3 দিন পরে আসবে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে, দেখে থাকতে পারলো না। একটু মন খারাপ করতেছিলাম দেখে বলতেছে মন খারাপ
করো না, বাচ্চারা বড় হয়ে গেলে বা আমার দুটোটা ছেলে আমার বাসায় গেলে তো ওইভাবে আর ঘুরতে যাবো না, এখনই তো একটু যাই। তাছাড়া তো আমি আবার আসতেছি সমস্যা কি, তো যাই হোক মনকে বুঝিয়ে তাকে বিদায় দিয়ে দিলাম। এই তো বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগতেছিল। তখন পর্যন্ত দেখা গেছে তাকিয়েই ছিলাম। আজকে 3 মাস যাবত আমরা দুইজন দুই জায়গায়, আমার 2 ছেলে আর আমি এক জায়গায়, সে আর এক জায়গায়। যাই হোক ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই 4 জন একসাথে হব। ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।